জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে লাখ লাখ ইসরায়েলি। এবারে জানিয়ে দিব হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পর সবচেয়ে শক্তিশালী বোমা প্রকাশ্যে আনল তুরস্ক। আরও জানাবো ইরানে হামলা হলে তেল আবিব হবে ভূতের নগরী, ইরানের হুঁশিয়ারি। এদিকে তেল আবিবের আকাশে প্যালেস্তাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ইয়েমেনি বাহিনীর চমক। সব শেষে জানিয়ে দিব শাহবাগে আগামীকাল বড় সমাবেশের প্রস্তুতি ছাত্রদলের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে লাখ লাখ ইসরায়েলি। ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় লাখ লাখ ইহুদিকে আশ্রয়কেন্দ্রে পাঠাচ্ছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি শুক্রবার এক বিবৃতিতে একথা বলেন। ইয়েমেনের আল মাসিরা টিভির প্রতিবেদন অনুযায়ী ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, তার দেশের ক্ষেপণাস্ত্র ইউনিট তেল আবিবের পাশে অধিকৃত অঞ্চলে বেন গুরিয়ন বিমানবন্দরে সফলভাবে একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছে। সারি বলেন, প্যালেস্তাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তিনি আরও বলেন, এর ফলে 40 লাখেরও বেশি ইহুদি আতঙ্কিত অবস্থায় আশ্রয়কেন্দ্রে পালিয়ে গিয়েছিল। ইতিমধ্যে সেই বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে। তিনি আরও বলেন, সানা সরকার ইয়েমেনি ফ্রন্টকে গাজাকে সমর্থন করা থেকে বিরত রাখার জন্য ইহুদিবাদী শত্রুদের পদক্ষেপ পর্যবেক্ষণ করছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পর সবচেয়ে শক্তিশালী বোমা প্রকাশ্যে আনল তুরস্ক। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পর এবার সবচেয়ে শক্তিশালী অপরমাণু বোমা আরও এক গণবিধ্বংসী মরণাস্ত্র প্রকাশ্যে এনে গোটা বিশ্বে ভয় ধরালো তুরস্ক। যুদ্ধবিমান থেকে ওই বোমা ছুঁড়ে মারলে চোখের নিমিষে গুড়িয়ে যেতে পারে শত্রু দেশের একাধিক শহর। পাশাপাশি কৌশলগত পরিকাঠামো বা সামরিক ছাউনিকে পুরোপুরি নিশ্চিহ্ন করার ক্ষমতা রয়েছে এই বোমাটির। আর এতেই চিন্তার ভাঁজ পড়ছে ভারত, ইসরায়েল সহ আমেরিকার কপালেও। ইউরোপের রুগ্ন মানুষ খ্যাত তুরস্ক গত কয়েক বছরে দুনিয়ার বিভিন্ন প্রান্তে চলা সংঘর্ষে বারবার খবরের শিরোনামে এসেছে একাধিক হাতিয়ার নিয়ে। সেই তালিকায় রয়েছে বেরজাক্টার TB2 হামলাকারী ড্রোন থেকে শুরু করে রকেট এবং ক্ষেপণাস্ত্র। এবার কি তাতে যুক্ত হলো আঙ্কারার তৈরি সবচেয়ে শক্তিশালী অপরমাণু বোমা, নাকি কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান? উঠেছে এমন সব প্রশ্ন। চলতি বছরের জুলাইয়ে 17তম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা 2025-এর আয়োজন করে তুর্কি প্রশাসন। সেখানেই সবচেয়ে শক্তিশালী গণবিধ্বংসী অপরমাণু সহ জোড়া বোমা প্রথমবার প্রকাশ্যে আনে আঙ্কারা। সেগুলোর একটির নাম গাজাপ, স্থানীয় ভাষায় যার অর্থ হল ক্রোধ। দ্বিতীয়টি হলো হায়ালেট বা ভূত। দুটি বোমাই তৈরি করেছে প্রেসিডেন্ট এরদোগানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন গবেষণা এবং উন্নয়ন কেন্দ্র। তুর্কি গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী গাজাপের ওজন আনুমানিক 2000 পাউন্ড বা 970 কেজি। শত্রুর উপর আঘাত হানার সময় একসঙ্গে একাধিক বিস্ফোরণ ঘটানোর সক্ষমতা রয়েছে এর। বিস্ফোরণের সময় 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে 10,000 টুকরোয় ছড়িয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে এর নকশা তৈরি করেছেন আঙ্কারার প্রতিরক্ষা গবেষকেরা। ইরানে হামলা হলে তেল আবিব হবে ভূতের নগরী। তেহরানের জুমার অস্থায়ী খতিব আয়াতুল্লাহ সাইয়েদ আহমেদ খাতামি জুমার খুতবায় ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি আবারও ইরানকে লক্ষ্য করে হামলা চালানো হয় তবে আমরা এমন ধ্বংসাত্মক প্রতিশোধ নেব যা ইসরায়েলের তেল আবিব পরিণত হবে এক ভূতুড়ে নগরীতে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরিনা আরও জানায়, খাতামি তার জুম্মার ভাষণে স্পষ্ট ভাষায় বলেন, যদি তোমরা যুদ্ধবিরতি লঙ্ঘন করো বা তোমাদের উন্মাদনা আবার দেখাও, আমরা ইসরায়েলকে এমনভাবে গুড়িয়ে দেব যে তেল আবিবের অস্তিত্বই থাকবে না। আয়াতুল্লাহ আলী খাতামির এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন মাত্র কিছুদিন আগেই ইরান ইসরায়েলের মধ্যে একটি সংক্ষিপ্ত অথচ ভয়ঙ্কর যুদ্ধ শেষ হয়েছে। 13 জুন থেকে ইসরায়েলের শুরু করা ওই যুদ্ধ মাত্র 12 দিন স্থায়ী হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল বিপর্যয়কর। ইসরায়েল প্রথমে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উপর সরাসরি আঘাত হানে। এই হামলায় 1000-এরও বেশি মানুষ নিহত হন, যাদের মধ্যে ছিলেন ইরানের শীর্ষ বিজ্ঞানী ও সামরিক কমান্ডাররা। ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ছিল পূর্ব পরিকল্পিত এবং লক্ষ্যভিত্তিক। আসলে তারা ইরানের নেতৃত্ব কাঠামোকেই দুর্বল করে দিতে চেয়েছিল।
কিন্তু যুদ্ধের মাঝেই ইরান পাল্টা জবাব দিতে দেরি করেনি। ইরানি সশস্ত্র বাহিনী দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের অধিকৃত অঞ্চলে। এই হামলার লক্ষ্য ছিল সামরিক ঘাঁটি, রাডার ব্যবস্থা, যোগাযোগ অবকাঠামো ও প্রতিরক্ষা কেন্দ্রগুলো। তেল আবিবের আকাশে প্যালেস্তাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ইয়েমেনি বাহিনীর চমক। তেহরান থেকে বার্তা সংস্থা তাসনিমের আন্তর্জাতিক বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ঝড় তুলে দিয়েছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র। এক অভিনব সামরিক অভিযানে ইসরায়েলের মূল বিমানবন্দর লক্ষ্য করে হাইপারসনিক প্যালেস্তাইন 2 ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এমনই দাবি করলেন বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি। এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের মানুষ কখনোই গাজাকে একা ফেলে যাবে না। এই ঘোষণাটি এসেছে ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে সম্প্রতি দেওয়া এক গুরুত্বপূর্ণ বিবৃতির মাধ্যমে, যা সানা শহরে হাজার হাজার মানুষের বিক্ষোভের মাঝেই পাঠ করেন মুখপাত্র সারি। তিনি জানান, আল্লাহর সহায়তায় আমরা সফলভাবে এই অভিযানটি সম্পূর্ণ করেছি। ইসরায়েলের দখল করা ইয়াফা শহরের লোদ বিমানবন্দর, যেটি এখন বেন গুরিয়ন বিমানবন্দর নামে পরিচিত, সেখানে লক্ষ্য ভেদ করেছে আমাদের প্যালেস্তাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এই মিসাইল হামলার ফলে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়। 4 মিলিয়নেরও বেশি ইসরায়েলি নাগরিক আশ্রয়কেন্দ্রে পালাতে বাধ্য হন এবং সাময়িকভাবে বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। মুখপাত্র সারি আরও বলেন, আমরা শত্রুর সব গতিবিধির ও ষড়যন্ত্র গভীর নজরে রাখছি, বিশেষ করে যারা ইয়েমেনি ফ্রন্টকে থামিয়ে দিতে চায়। তিনি সতর্ক করেন, আমরা এবং আমাদের লড়াকু জাতির সব স্বাধীনতাকামী মানুষ সদা প্রস্তুত, সতর্ক ও আত্মবিশ্বাসী। আল্লাহর সহায়তায় আমরা শত্রুকে প্রতিহত করবই। সানা শহরের বিক্ষোভেও একই সুর শোনা গেছে। লাখো মানুষ গাজা কখনো একা হবে না স্লোগান তুলে জানিয়ে দেয় ফিলিস্তিনিদের পাশে আছে ইয়েমেনের সাধারণ মানুষ। শাহবাগে আগামীকাল বড় ধরনের সমাবেশের প্রস্তুতি ছাত্রদলের। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ রোববার। এদিন দুপুরে রাজধানীর শাহবাগে এই কর্মসূচি পালন করবে সংগঠনটি। সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা। গঠন করা হয়েছে প্রায় 90টি সাংগঠনিক টিম। দেশের সব জেলা ও মহানগরের নেতাকর্মীদের এতে অংশ নেওয়ার কথা রয়েছে। কর্মসূচি বাস্তবায়নে সাংগঠনিক টিমের সঙ্গে দফায় দফায় বৈঠক চলছে। সারা দেশ থেকে নেতাকর্মীদের সমাগম ঘটিয়ে শক্তিমত্তা প্রদর্শনের পরিকল্পনা রয়েছে সংগঠনটির। তবে গতানুগতিক কর্মসূচি থেকে বেরিয়ে এবারের ছাত্র সমাবেশ কিছুটা ভিন্ন অঙ্গিকে করতে চায় নেতারা। এজন্য সমাবেশে অংশগ্রহণ নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশনা দিয়েছে ছাত্রদল। কেন্দ্রীয় নেতারা বলছেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এবারের ছাত্র সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সমাবেশ স্থলে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড থাকবে না। ব্যক্তিগত শোডাউন নাকচ করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের এই সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা এসব তথ্য জানান। এদিকে ঢাকায় ছাত্র সমাবেশে অংশগ্রহণ নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে শুক্রবার 6 দফা নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এর মধ্যে রয়েছে, সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে আসা যাবে না। সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক ইউনিটকে থাকতে হবে। কাটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও পিজি হাসপাতালের মাঝের গলি দিয়ে হোস্টেল ইন্টারকন্টিনেন্ট পর্যন্ত অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবায় নিয়োজিত পরিবহনকে চলাচলে সার্বিক সহায়তা করতে হবে। ছাত্রদলকে নেতাকর্মীদেরকে বহনকারী কোনো ইউনিটের গাড়ি কোনো অবস্থাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না। ব্যক্তিগত শোডাউন ও মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসা যাবে না। সমাবেশ শেষে সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত স্থান পরিষ্কার করে যেতে হবে।